السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অশেষ কৃপায় তার এই সৃষ্টি রহস্যের মাঝে আমাদেরকে পরিভ্রমণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়ায় সুজুদ আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের প্রতি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজ 7ই মে সকাল থেকে এ পর্যন্ত ভারতবর্ষের অন্যতম এক নিদর্শন পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী সুন্দরবন, সেই সুন্দরবন আজকে আমরা পরিভ্রমণ করে ফিরছি। আমরা আজ সোনাখালী থেকে, গদখালী, চণ্ডীপুর দিক থেকে আমরা আজকে পরিভ্রমণ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা সজনেখালী ট্যুরিজম স্পেশাল সেক্টরে এবং বেশ কয়েকটি স্পট আমরা পরিভ্রমণ করলাম। বিশেষ করে জঙ্গলে ঘেরা বিভিন্ন গাছগাছালি আমরা আজকে পরিদর্শন করলাম। কোনো গাছের ফল, কোনো গাছের ফুল, কোনো গাছের বীজ এবং কোনো গাছের মূল, প্রত্যেকটি জিনিসই আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন মানুষের অত্যন্ত উপকারী করে। আজকে এই পরিভ্রমণে আমরা এবং আমাদের সহযাত্রী আজকে যারা একসাথে রয়েছে, পাশাপাশি আমাদেরকে গাইড হিসেবে যে বোর্ড মালিক এবং বোর্ডের দায়িত্বশীলরা রয়েছেন, তারা সুন্দরভাবে আমাদেরকে এই মনোরম পরিবেশ পরিচিতি করিয়েছেন এবং অনেকটা আনন্দ তারা বাড়িয়ে দিয়েছেন। সৃষ্টি রহস্যের এক অন্যতম নিদর্শন এই সুন্দরবন। এটা শুধু গাছগাছালি নয়, আজকে আমরা যারা স্থল ভূমিতে বাস করছি, বেহিসাবিভাবে আমরা যেমন গাছগাছালি কাটছি, গাছ রোপণ করছি কম, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তার অপার মহিমায় সুন্দরবনের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে লাখো কোটি কোটি গাছ সংরক্ষণ করেছেন এবং তার থেকে ফল, মূল, বীজ আকারে তা আবার নতুনভাবে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, উৎপাদন হচ্ছে। এই উদ্ভিদ দ্বারা সারা ভারতবর্ষ, পশ্চিম বাংলা তথা পৃথিবীর মানুষ অক্সিজেন লাভ করছে, আমাদের বাঁচতে সহযোগিতা করছে, সার্বিক কল্যাণ বয়ে আনছে। আমরা যে নদী মাতৃক দেশে বাস করি এবং এই নদীর বিভিন্ন নদী আমরা আজকে পরিক্রমা আকারে পরিভ্রমণ করলাম। কখনো মাতলা, কখনো গোমতী, কখনো বা আরো একাধিক নদী একদিকে ডানে বায়ে চলে গেছে অন্য দেশের দিকে, অপর দিকে আমাদের দেশের ভিতরে এই নদী নালাগুলি প্রবাহিত হয়েছে। আবার কোনোটা চলে গেছে সেই তার প্রাণ কেন্দ্র সমুদ্রের গহ্বরে। প্রত্যেকটি জিনিস আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন তার এক অপার কৃপা হিসেবে। সৃষ্টিরাজির প্রত্যেকটি কণা অনুকণা সবকিছুই আমাদের জন্য অত্যন্ত জীবনদায়ী, কল্যাণকামী। তারই এক বৈচিত্র্যময় নিদর্শন এই সুন্দরবন অঞ্চল। আমরা সেখান থেকে এখন ফিরতিমুখী। আজ দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত সোনাখালী বাজার সংলগ্ন গ্রামে আমাদের দাওয়াতি জলসা মাহফিল রয়েছে। সেখানে আমরা দিনী আলোচনা সেরে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের মঞ্জিলে, গন্তব্যের দিকে আমরা রওনা হব। আমরা আজকের এই পরিভ্রমণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আদেশকে অনুসরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। অন্যত্র আল্লাহ বলছেন আকিবাতুল মুজরিমিন। তো কোরআনের এই আদেশ অনুযায়ী পৃথিবীর আনাচে কানাচে, নদী নালায়, পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে অনেক জ্ঞান অর্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই নিদর্শনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করার তৌফিক ইনায়েত করুন, আমিন সুম্মা আমিন। পাশাপাশি আজকে যারা আমাদের এই আলোচনা শুনছেন, আমাদেরকে দেখছেন, আমরা নিছক এখানে শুধু ঘোরার উদ্দেশ্যে আসিনি। আমরা এসেছি এই সৃষ্টি শৈলীকে, আমরা সৃষ্টি শৈলী যে বিন্যাস, সেই বিন্যাসের সাথে নিজেকে একটু যুক্ত করে এই দেশ, এই সমাজ, এই সুন্দর পরিবেশকে আরো সুন্দর থেকে অতীব সুন্দর করে কিছুটা অগ্রসর করতে পারি কিনা, সেই সাথেই আমরা যুক্ত হবার জন্য আজকে আমাদের অনেক সাথী, আমাদের সঙ্গী তারা রয়েছে। আমাদের অভিভাবক স্বরূপ আমাদের বাবুর সাথে আছেন। পাশাপাশি আজকে আমরা যে সর্ববৃহৎ ভারতবর্ষের এই সুন্দরবন অঞ্চল, নদীর দুই ধার ঘেঁষে এবং নদীর মোহনাগুলিকে উপভোগ করেছি, যা বর্ণনাতীত। বর্ণনা দিয়ে শেষ করবার নয়। এখনো যদি ডানে তাকাই, সেই সুন্দর ঘাট, তারপরে বাইন, তেজবাইন, পাইন কাঠ, গরান, আরো বহু প্রজাতির গাছ, যা অধিকাংশ গাছের নামই আমাদের অজানা। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে তিনি নিছক সৃষ্টি করেননি, আমাদের অতি কল্যাণকর, আমাদের জন্য অতীব জরুরি হিসেবে এগুলি সৃষ্টি করেছেন। এই সুন্দরবন এমনই একটি জঙ্গল গাছগাছালির আড়াল, যা দিয়ে আমরা পশ্চিম বাংলার মানুষ ঝড় ঝঞ্ঝা তুফান এসব থেকে রক্ষা পাই এবং এখান থেকে আমরা অক্সিজেন লাভ করি। সারা পৃথিবীর মানুষের বাস উপযোগী করবার ক্ষেত্রে এই সুন্দরবনের বিরাট বড় ভূমিকা রয়েছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে আল্লাহর দাসত্ব, গোলামি, তার বন্দেগী করার তৌফিক ইনায়েত করুন। মানুষ হিসেবে মানুষের প্রতি হৃদ্রতা, ভালোবাসা, সহানুভূতিশীলতা, আরো আন্তরিকতা হওয়ার তৌফিক ইনায়েত করুন, আমিন সুম্মা আমিন। পৃথিবীর সর্বধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান এবং সংহতি বজায় রাখার তৌফিক ইনায়েত করুন। পৃথিবীর সব মানুষের সাথে মানুষ হিসেবে মানবিক দায়িত্ববোধের পরিচয় যেন আমরা দিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক ইনায়েত করুন, আমিন। আমাদের মধ্যে ধনী গরিব, সাদা কালো বিভেদ, এটা আমাদের কাম্য নয়। আমরা যেন ঐক্যমতের ভিত্তিতে এক সহৃদ্রতার মধ্য দিয়ে একটি সমাজ ব্যবস্থায় আমরা অগ্রসর হতে পারি এবং এই পৃথিবীর ক্ষণস্থায়ী সময় অতিক্রান্ত করে আমরা যেন আখিরাত, চিরন্তন একটি সত্য জীবন, সেই পরকালীন জীবনে জান্নাতের বাসিন্দা হয়ে একে অপরের সাথে আমরা পরিচয় লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অনুযায়ী আমাদের আমল করার তৌফিক ইনায়েত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলিম উম্মাহকে হেফাজত করুন তথা বিশ্বের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা দিয়ে, রহম দিয়ে, দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।